বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি 2025 সালে কীরকম ফল পাবেন, 2025 সালে বৃশ্চিক রাশির মানুষরা কতটা লাভ করবেন, কোন কোন জায়গায় আপনার ভালো হবে। বৃশ্চিক রাশির মানুষদের কিন্তু বাম্পার যাবে। আমি আগে থেকেই বলে দিই, প্রথম কথা হচ্ছে বৃশ্চিক রাশির মানুষদের কিন্তু ভীষণ ভীষণ ভালো যাবে 2025 সাল। কারণ 2025 সাল কিন্তু আপনারই বছর হবে। তার কারণ রাশির অধিপতি কিন্তু মঙ্গল, এবং বৃশ্চিক রাশি হচ্ছে কালপুরুষের অষ্টম রাশি, এবং এর সাইন কিন্তু একটা কাঁকড়া বিচে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন রাশির চিহ্ন হিসাবে। এবং এই সংখ্যাতত্ত্ব অনুযায়ী কিন্তু এই বছরটা কিন্তু আমরা 9 পাচ্ছি, অর্থাৎ 2025, 5 আর 2 7 আর 2 9। অর্থাৎ এই মঙ্গল কিন্তু বৃশ্চিক রাশির মানুষরা বলা যেতে পারে 2025 সালে রাজ করবে এক কথায়। অর্থাৎ আপনি অন্য মানুষকে সহজে ডোমিনেট করতে পারবেন, আপনি আপনার কর্মের সেরাটা পেতে চলেছেন 2025 সালে, এবং আপনার মধ্যে কিন্তু একটা লিডারশিপ ভাব তৈরি হবে 2025-এ। অর্থাৎ মানুষকে নেতৃত্ব দেওয়ার, কর্তৃত্ব করার একটা ভাব তৈরি হবে। 2025 সাল বৃশ্চিক রাশির ক্ষেত্রে কোন কোন দিক থেকে ভালো হবে আর কোন কোন জায়গায় আপনাকে একটু সতর্কতা মেনে চলতে হবে, আমি আজকের এই ভিডিওতে কিন্তু আপনারা কিন্তু টোটালটাই জানতে পারবেন। দেখুন, বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু যেটা হয় সেটা আমি আগেও আপনাদেরকে বলেছি, বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড হয়। অর্থাৎ তারা কিন্তু মুখের উপরে কিন্তু সত্যিটা বলে দিতে পছন্দ করেন, লুকিয়ে কথা বলতে খুব বেশি পছন্দ করেন না। তার জন্য দেখা গেছে যে বৃশ্চিক রাশির মানুষদের কিন্তু শত্রুর পরিমাণটা কিন্তু বেশি হয়। আপনার শত্রুরা গোপনেও থাকতে পারে, প্রকাশ্যেও আপনার শত্রুতা করতে পারে, কিন্তু বৃশ্চিক রাশির কিন্তু শত্রু বেশি হয় সবসময়ের জন্য। কারণ বৃশ্চিক রাশির কথাবার্তায় অনেকে আহত হন, বা আপনি হয়তো কারণ মন জুগিয়ে কথা বলতে পারেন না, এটার জন্যই কিন্তু অনেকে আপনার প্রতি অফেন্ডেড হন। স্বাভাবিক কারণে তারা কিন্তু আপনার বিরোধিতা শুরু করেন বা আপনার সাথে শত্রুতাও শুরু করে দেন। কিন্তু বৃশ্চিক রাশির মানুষদের আগেই বললাম, তারা কিন্তু পরিষ্কার কথা বলতে পছন্দ করেন। ওই মুখে এক আর পেটে আর এক, এই ধরনের কথা কিন্তু বৃশ্চিক রাশির মানুষরা বলেন না। এটা বৃশ্চিক রাশির মানুষদের একটা ভালো স্বভাব আমি বলবো। যাই হোক, 2025 দেখা যাচ্ছে যে বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেটা সবথেকে ভালো হবে, যারা ক্রীড়া জগতে কাজ করছেন, খেলার সাথে কোনো না কোনো খেলার সাথে আপনার যুক্ত, সে আপনার দাবা খেলা বলুন, হাডুডু খেলা বলুন, ক্রিকেট বলুন, ফুটবল বলুন, তীরন্দাজি বলুন, যে এনি টাইপ অফ গেম, আপনি যে কোনো খেলার সাথে যুক্ত থাকুন না কেন, 2025 সাল কিন্তু আপনি তাতে কিন্তু বাজিমাত করবেন। এবং যারা যারা খেলার সাথে যুক্ত তাদের ভীষণ ভীষণ ভালো হবে। যারা যারা পুলিশ প্রশাসনের সাথে যুক্ত, যে কোনো প্রশাসন, যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভের সাথে যুক্ত, সেটা প্রাইভেট হতে পারে, সেটা গভর্নমেন্ট বা সরকারি হতে পারে, তারা কিন্তু সেখানে কিন্তু যথেষ্ট প্রমোশন পাবেন, এবং আপনার চাকরিতে কিন্তু পদোন্নতি মাস্ট হবে 2025-এ। এবং 2025-এ কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে 2025 সালে কিন্তু আপনার কিন্তু ইনকামটা যথেষ্ট বাড়বে, আপনার আয়টা কিন্তু অনেকটা বাড়বে, এবং শুধু তাই নয়, আপনার সোর্স অফ ইনকাম কিন্তু একাধিক তৈরি হবে। অর্থাৎ একের বেশি সোর্স অফ ইনকাম, 2-3 জায়গা থেকে আপনি দেখবেন যে আপনি কিন্তু অর্থ পাচ্ছেন। তবে 2025-এ একটু খেয়াল রাখতে হবে, স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটু দ্বন্দ্ব বাঁধতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু সম্পর্ক নিয়ে একটা দড়ি টানাটানি হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু অ্যাডজাস্টমেন্টের অসুবিধা হতে পারে 2025 সালে। এই দিকটা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কিন্তু কেরিয়ার ওরিয়েন্টেড কিন্তু যারা আছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকা, তারা কিন্তু যথেষ্ট উন্নতি করবেন। যারা স্বাধীন পেশার সাথে যুক্ত, দেখা যাচ্ছে আপনি ডক্টর, বা আপনি কোনো পেশাদার উকিল, বা আপনি কোনো নার্স, এরকম যারা কাজ করছেন, যারা কোনো স্বাধীন পেশার সাথে যুক্ত, ব্যবসার সাথে যারা যুক্ত, তাদের কিন্তু ভীষণ ভালো হবে। তবে মনে রাখতে হবে, বছরটা কিন্তু পরিশ্রম করতে হবে। এই বছরটা কিন্তু অলসতার বছর নয়, কারণ মঙ্গল মানেই কিন্তু পরিশ্রম, মঙ্গল মানেই কিন্তু কাজ করা, কর্তৃত্ব করা, সেনাপতিত্ব করা, মঙ্গল মানেই কিন্তু ঘুমিয়ে থাকা নয়। কারণ মনে রাখতে হবে, মঙ্গলের যারা জাতক জাতিকা হন, তারা কিন্তু ভীষণ ভীষণ রকমের পরিশ্রমী হন। এবং বছরটা যেহেতু মঙ্গলের বছর, তাই মনে রাখতে হবে, যারা যারা পরিশ্রম করবেন তারা কিন্তু বৃশ্চিক রাশির মানুষরা অবশ্যই তার থেকে বেশি কিন্তু আপনারা পাবেন। কিন্তু যারা পরিশ্রম না করে পেতে চাইছেন, বা কারোর মাধ্যমে উপরে উঠতে চাইছেন, অনেকে আছেন যারা হয়তো
কারোর চেনা পরিচয়, অমুকের পরিচয় আমি হয়তো এই জিনিসটা পেতে চাইছি, এই ধরা চড়া করে মানে কারোর হাত ধরে হয়তো আমি এই জিনিসটা পেতে চাই, তারা কিন্তু একটু সাবধানে থাকবেন, কারণ তাদের কিন্তু সেই কাজ হবে না। অন্য কারোর হাত ধরে কিন্তু আপনি কাজ নাও পেতে পারেন, তবে যারা নিজের যোগ্যতায় করার চেষ্টা করবেন তারা কিন্তু অবশ্যই 2025 সালে বাজিমাত করছেন বৃশ্চিক রাশির মানুষরা। আর একটা কথা বলবো বৃশ্চিক রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে বন্ধুদের থেকে কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে, কারণ আপনার রাশির 4th হাউসে কিন্তু রাহু চলে আসবে 2025-এ। অর্থাৎ বন্ধুরা কিন্তু আপনাকে ডিস্টার্ব করতে পারে, বন্ধুরা কিন্তু আপনাকে জ্বালাতন করতে পারে এবং আপনি কিন্তু আপনাকে বিপদগামী করতে পারে, এমনকি আপনার সাংঘাতিক রকমভাবে ক্ষতিও করতে পারে। যে কোনো বন্ধু বান্ধব যাদের সাথে আপনি মেশেন, যাদের সাথে আপনি ঘোরেন, তারা কিন্তু আপনাকে ভুল পথে চালিত করতে পারে। এই জায়গাটা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে, কোনোভাবে যেন বন্ধুদের থেকে আপনার কোনো ক্ষতি না হয়, অবশ্যই জায়গাটা কিন্তু 2025-এ আপনি দেখে নিচ্ছেন। এরপরে আরেকটা কথা বলবো, আপনি কিন্তু ভালোবাসায় জড়িয়ে পড়তে পারেন, আপনার নতুন করে ভালোবাসা হবে 2025-এ। তবে যে ভালোবাসা আপনার আছে সেই ভালোবাসার সাথেও কিন্তু সম্পর্ক কিন্তু একটু খারাপ হতে পারে। যাদের বিয়ে হয়নি, বিয়ের যোগ থাকছে 2025-এ বৃশ্চিক রাশির মানুষদের। তবে আপনি কোনো সাধনা বা কোনো কিছু আপনি করতে পারেন, একাকিত্ব আপনি কোনো কাজ করতে পারেন 2025-এ, মানে যারা বিশেষ করে আইনজ্ঞ বা বিশেষ করে যে কোনো বিষয়ে রিসার্চ করছেন বা গবেষণা করছেন, যারা বিজ্ঞানী বলা হয় যাদেরকে, তারা কিন্তু বিশেষ রকমভাবে কিন্তু সফলতা লাভ করবেন। এবং এই 2025-এ কিন্তু বৃশ্চিক রাশির মানুষের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, ছোটোখাটো কোনো চোট বা আঘাত কিন্তু আসতে পারে, বিশেষ করে মাথায় কোনো চোট বা আঘাত কিন্তু আপনি পেতে পারেন। তার জন্য অবশ্যই এটা কিন্তু খেয়াল রাখবেন। যাদের হরস্কোপে বিশেষ করে মঙ্গলের পজিশনটা ডাউন আছে, কিন্তু বৃশ্চিক রাশি আপনি 2025 সালে কিন্তু মাথায় কোনো চোট বা আঘাত আসতে পারে, হঠাৎ করে বাইক দুর্ঘটনায় পড়তে পারেন আপনি। যারা বৃশ্চিক রাশির মানুষ, এই জায়গাটাও কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। পেটের সমস্যায় ভুগতে পারেন বৃশ্চিক রাশির মানুষরা 2025-এ, হজমের কোনো সমস্যা হতে পারে, খাবার খাওয়ার ফলে কোনো সমস্যা হতে পারে, খাবারের দিকে একটু বাড়তি নজর রাখবেন, জলের প্রতি একটু বাড়তি নজর রাখবেন। ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। চোখের কোনো সমস্যা হতে পারে, চোখে কিছু পড়া, হঠাৎ করে চোখে কোনো কিছু খাওয়া, কানের কোনো সমস্যা হতে পারে এবং দাঁতের কিছু দাঁতের সমস্যা কিন্তু হবে। যাদের হরস্কোপে শনির পজিশনটা খুব খারাপ আছে বৃশ্চিক রাশি, তারা কিন্তু দাঁতের কষ্ট পেতে পারেন। বাইরে ভ্রমণে গিয়ে কিন্তু কোনো বিপদে পড়তে পারেন, একটু খেয়াল রাখবেন আপনারা বৃশ্চিক রাশির মানুষ যারা। 2025-এ কিন্তু ভ্রমণ যোগ থাকছে প্রচুর, কিন্তু ভ্রমণে গিয়ে যাতে কোনো বিপদ আপদ না হয় সেই জায়গাটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। কোনো জিনিস, প্রচুর জিনিস কিন্তু আপনার কেনাকাটির থাকবে 2025-এ। আপনার গাড়ি কিনতে পারবেন 2025-এ। বৃশ্চিক রাশির মানুষরা শৌখিনতাবশত কিন্তু গাড়ি কিনবেন, নিজেদের বাড়ি হবে, কিন্তু জমি কিনতে পারবেন, প্রচুর ল্যান্ড কেনার যোগ দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। সন্তানের উচ্চশিক্ষার জন্য কিন্তু বিদেশ ভ্রমণ হতে পারে 2025-এ। সন্তানের কাজের জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো হবে, তবে সন্তানের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টার্ব থাকতে পারেন, সন্তানের শিক্ষা নিয়ে কিন্তু চিন্তিত থাকতে পারেন। তবে যারা উচ্চ শিক্ষা করছেন, সন্তান যাদের বৃশ্চিক রাশির মানুষ, তারা কিন্তু বিদেশে যাওয়ার কিন্তু একটা সুযোগ থাকছে। এছাড়া বৃশ্চিক রাশির মানুষের কিন্তু কিছু মানুষ কিন্তু আপনার চরম মাত্রায় ক্ষতি করতে পারে। আগেই আমি বললাম, কিছু বন্ধুদের থেকে কিন্তু অবশ্যই সদা সতর্ক থাকবেন এই বছরটা। সেই বন্ধুরা কিন্তু আপনার সাংঘাতিক রকমভাবে কোনো ক্ষতি করে দিতে পারে। এছাড়া 2025-এ কিন্তু আপনার নিজের কিন্তু কোনো পৈতৃক সূত্র, মানে যেটা হয়তো আপনার পাওয়ার কথা কিন্তু আপনি পেলেন না, বা হয়তো আপনার জিনিসটা অন্য কেউ পেয়েছে, কিন্তু এবার কিন্তু আপনি মানে সঠিক জাস্টিসটা পাবেন। অর্থাৎ আপনার যেটা প্রাপ্য বা আপনার যেটা ভাগ আছে সেই ভাগটা কিন্তু আপনি এটা পাবেন। মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি একটু বাড়তি নজর রাখতে হবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। মায়ের শরীর স্বাস্থ্য একটু খারাপ হতে পারে। পারিবারিক জীবন ভালো, তবে স্বামী স্ত্রীর মধ্যে আগেই বলেছি একটু মাঝে সাঝে হতে পারে, মান অভিমান চলতে পারে। তাছাড়া কিন্তু বৈবাহিক জীবন কিন্তু ভালো। যারা কুমার আছে, মানে বিয়ে হয়নি, তাদেরও কিন্তু বিয়ের যোগ থাকছে। আজকের আলোচনা এই পর্যন্ত। সকলেই ভালো থাকুন। এবং আরেকটা কথা একটু বলে দিই, বৃশ্চিক রাশির কিন্তু
শুভ দিক কিন্তু দক্ষিণ দিক 2025-এ শুভ দিক অবশ্যই দক্ষিণ দিক, শুভ রং কিন্তু অবশ্যই রেড বা লাল, এবং শুভ সংখ্যা কিন্তু আপনার অবশ্যই 9-1 শুভ সংখ্যা, 3ও আপনি শুভ সংখ্যা হিসেবে ব্যবহার করতে পারেন। ধন্যবাদ।